প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনাদের পছন্দের ভিডিওটি নিয়ে আসলাম, অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এর একটি ফুল রিভিউ দেওয়ার জন্য। আমার হাতে রয়েছে মিনি ডিসি ইউপিএস, যার কাজ হলো কারেন্ট চলে গেলেও ওয়াইফাই রাউটারকে অন রাখা। আপনার বাসায় যদি অনু থাকে, আপনি সেটাকেও চাইলে এর মাধ্যমে অন রাখতে পারবেন। আর এর ব্যাকআপ রয়েছে প্রায় 8 থেকে 12 ঘন্টার মতো। তার মানে সারা রাত কারেন্ট না থাকলেও এখন আর কোনো চিন্তা করতে হচ্ছে না, সারা রাতেই আপনাকে সে ব্যাকআপ দিতে পারবে এবং আপনার বাসায় ইন্টারনেট থাকবে। আর আজকের ভিডিওতে একজন লাকি উইনার এটা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ গিভঅ্যাওয়ে রয়েছে। সো ফ্রিতে এটা পেতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওর স্পন্সর ইউনিশপ বিডিকে। তারা আমাদের কাছে মূলত এটা পাঠিয়েছে। তাদের শপে বর্তমানে এই জিনিসটা অ্যাভেলেবেল রয়েছে এবং তাদের কাছ থেকে আপনারা এই মিনি ইউপিএসটি কিনতে পারছেন 1600 টাকার বিনিময়ে। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল, আপনারা অবশ্যই তাদের কাছ থেকে এটা কিনে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন স্যাম জোন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন অবশ্যই হয়ে যান। শুরুতে এর সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এর নামটা হচ্ছে WGP ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার। তো মূলত এই নামেই পাওয়া যায়। আর এর বক্স কন্টেন্ট হিসেবে আপনি যা পাচ্ছেন, প্রথমেই পেয়ে যাবেন এই জিনিসটা, অর্থাৎ এটাই কিন্তু মেইন ডিভাইস। এটা অলমোস্ট লাইক এ পাওয়ার ব্যাংক, তবে এর আউটপুট লাইন রয়েছে 3টা এবং ইনপুট লাইন রয়েছে 1টা। এ ব্যাপারে আমরা বিস্তারিত পরে জানছি। ভিতরে আপনারা আরও একটি বক্স পেয়ে যাবেন, যার মাঝে রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড, পড়তে পারেন। আর এরপরে রয়েছে অনেকগুলো কনভার্টার কেবল বা জ্যাক রয়েছে, যেগুলো আপনার অনুর সাথে কানেক্ট করতে এবং আপনার ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করতে অবশ্যই লাগতে পারে। তবে এখানে অনেক বেশি দেওয়া রয়েছে, এই কারণেই এক একজনের রাউটার আসলে এক এক রকম হয়ে থাকে, অনুর পোর্ট অন্যরকম হতে পারে। দ্যাটস ওয়াই বিভিন্ন রকমের পিন এখানে দিয়ে দেওয়া হয়েছে। সো চিন্তা করার কোনো কারণ নেই। ওয়েল, আমরা আসছি এই জিনিসটাতে। এটি মূলত প্লাস্টিক বিল্ড, যথেষ্টই ভারী। এর কারণ হলো এর ভিতরে 8800 মিলি অ্যাম্পায়ারের ব্যাটারি রয়েছে। বলেছিলাম, যার মাধ্যমে আপনি প্রায় 8 থেকে 12 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এটা অনেকটা ডিপেন্ড করে আপনার যে ওয়াইফাই রাউটার এবং আপনার যে অনু রয়েছে তা কত অ্যাম্পাওয়ার আসলে নিতে পারে, তার উপরে অনেকটা ডিপেন্ড করে। তবে 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা অবশ্যই আপনি পেয়ে যাবেন। আর হ্যাঁ, এর ব্যাটারি লেভেল কতটুকু রয়েছে জানার জন্য এখানে কিন্তু ইন্ডিকেটর লাইট দেওয়া রয়েছে। সো তার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে আর কত সময় এই জিনিসটা চলবে। তো আমরা একটু জেনে নিই এর মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি কী ডিভাইস রান করতে পারছেন। প্রথমত, আপনি ওয়াইফাই অবশ্যই রান করতে পারবেন, সেটা যে কোনো ভোল্টেরই হয়ে থাকুক না কেন। আমাদের ওয়াইফাই রাউটারগুলো বিভিন্ন রকম ভোল্টের হয়ে থাকে, 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট। প্রত্যেকটাই এই ডিভাইসের মাধ্যমে কানেক্ট করা যাবে। এরপর আপনি অনু কানেক্ট করতে পারছেন, সেটাও যে কোনো ভোল্টের হয়ে থাকলেও কানেক্ট করা যাবে। এবং আপনি চাইলে আপনার স্মার্টফোনকেও এর মাধ্যমে চার্জ করতে পারবেন, বা 5 ভোল্টের যে কোনো কিছুকেই চার্জ করতে পারবেন। ইউএসবি পোর্টও রয়েছে, এখানে ফিমেল পোর্ট রয়েছে, যার মাধ্যমে খুব সহজেই চার্জ করা যায়। আর এর ইনপুট হিসাবে রয়েছে 12 ভোল্ট, মানে এটাকে চার্জ করার জন্য বা একে লাইন কানেকশন করার জন্য 12 ভোল্ট ইনপুট দিতে হবে। এবারে আমরা জানবো এই জিনিসটাকে আপনি কিভাবে কানেক্ট করবেন। এর উপর আপনি একটা সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচের উপরে জাস্ট একটা ক্লিক করলে এটা অন হয়ে যাবে এবং ডাবল ক্লিক করলে এটাকে আবার অফ করা যাচ্ছে। তবে আপনি যখন এখানে 12 ভোল্ট ইনপুট দেবেন তখন কিন্তু এটা অটোমেটিক রান হয়ে থাকবে, তখন আর চাইলেও এটাকে আপনি অফ করতে পারবেন না। মানে এটা তো একটা ইউপিএস, সো ওইভাবে আসলে অন হয়েই থাকে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে এর বক্সে তো ইনপুট 12 ভোল্ট কোনো অ্যাডাপ্টার দেওয়া হয়নি, তাহলে আমি সেটা কিভাবে রান করব বা কিভাবে এটাকে চার্জ করব। তো সেই ক্ষেত্রে আপনার যে ওয়াইফাই রাউটারটি রয়েছে ওর সাথে নিশ্চয়ই আপনি একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন, তার মাধ্যমে এটাকে আপনি কানেকশন করতে পারবেন, অথবা আপনি আলাদা কোনো একটা 12 ভোল্টের অ্যাডাপ্টারের মাধ্যমে এটাকে ইনপুট লাইন দিতে পারছেন। এবারে আমরা জানছি আউটপুট লাইন থেকে আপনি কিভাবে আপনার ওয়াইফাই রাউটারে এবং অনুতে কানেক্ট করবেন। মূলত আমার কাছে যে ডিভাইসটা রয়েছে এর আউটপুট লাইন হচ্ছে 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট। তবে আপনারা এর আরও 2টা ভ্যারিয়েন্টেও কিনতে পারছেন। একটিতে রয়েছে 599, আরটিতে রয়েছে 51212। সো আপনি সেইভাবেও কিনতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনার রাউটার এবং অনু কোন ভোল্টে চলে। এমনটাও হতে পারে আপনার রাউটারটি হয়তোবা 12 ভোল্টে চলে কিন্তু অনুটা হয়তোবা 9 ভোল্টে চলে, তখন কিন্তু আপনার এই ডিভাইসটাই লাগবে। যেমন এখানে 12 ভোল্ট রয়েছে, 9 ভোল্ট রয়েছে এবং 5 ভোল্ট রয়েছে। 5 ভোল্টটা সবার জন্য কমন, সব কটা ডিভাইসেই রয়েছে। আর আপনার যদি এরকম ডিভাইস থেকে থাকে যে আপনার 12 ভোল্টেই চলে অনু, 12 ভোল্টেই চলে রাউটার, সেই ক্ষেত্রে আপনি চয়েস করবেন 5 ভোল্ট, 12 ভোল্ট, 12 ভোল্ট, ওই প্যাকেজটা চয়েস করবেন। এটা জাস্ট আপনারা যখন অর্ডার করবেন ইউনিশপের কাছে তখন মেনশন করে দেবেন যে কোনটা আপনি নিতে চাচ্ছেন। ওকে, এবারে ধরুন আপনি এটাকে কানেক্ট করবেন রাউটারের সাথে এবং আপনার রাউটারটি হচ্ছে 9 ভোল্টের। সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, এর যে আউটপুট 9 ভোল্টে রয়েছে তার সাথে আপনি একটা পিন কানেক্ট করবেন, যেগুলো কিনা আপনি এর বক্সেই পেয়ে যাচ্ছেন। তো ওই পিনের সাথে কানেক্ট করলেন, একটা লাইন এখানে দিলেন এবং এর অন্য পাশটা আপনি রাউটারের সাথে কানেক্ট করলেন। এবারে যদি আপনি এই সুইচটা অন করেন দেখবেন অটোমেটিক রাউটার অন হয়ে গিয়েছে এবং সে আপনাকে আগামী 10 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে। কিন্তু আপনার তো এই মুহূর্তে কারেন্ট রয়েছে, যে কারণে আপনি জাস্ট এখানে আবার ইনপুট লাইনটাও দিয়ে দেবেন এবং এভাবে এটা চলতে থাকবে। এটা চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক
লাইন অফ হয়ে বসে থাকবে, আবার যখন এটা চার্জ শেষ হয়ে যাচ্ছে তখন সে আবার নিজে থেকে চার্জ করা শুরু করবে। এরকম প্রোগ্রামিং এখানে করা রয়েছে। এটা তো গেল একটা সিস্টেম, কিন্তু আপনি চাচ্ছেন আপনার অনুকেও কানেক্ট করবেন এবং আপনার অনুটি হচ্ছে 12 ভোল্টের। তখন আপনি যে কাজ করবেন, এটার আউটপুট যে 12 ভোল্ট লাইন রয়েছে সেখান থেকে একটা লাইন নিয়ে আপনি জাস্ট আপনার অনুতে কানেক্ট করে দিলেন, দ্যাটস ইট, আপনার অনু রান হয়ে গেল। ঠিক এইভাবেই মূলত এটা কাজ করে। এটা মানে একদম সহজ একটা বিষয়, এটা সবাই দেখলেই বুঝবেন। এখানে আউটপুট লাইন রয়েছে, আপনি জাস্ট ওই হিসাব মতো এক একটা লাইন দিয়ে দেবেন, দ্যাটস ইট। এটা আপনার হাতে পাওয়ার সাথে সাথে নিজেই বুঝতে পারবেন, তেমন কোনো কঠিন বিষয়ই না। তো বলেছিলাম এর মাধ্যমে আপনি চাইলে আপনার স্মার্টফোনটিকেও চার্জ করতে পারবেন। যাদের মোবাইল ফোনের ব্যাটারি কিনা 4000 মিলিঅ্যাম্পার রয়েছে তারা প্রায় 2 বারের মতো এটা দিয়ে ফুল চার্জ করে নিতে পারছেন। সো আপনি চাইলে মাঝে মাঝে এটাকে পাওয়ার ব্যাংক হিসেবেও ক্যারি করতে পারেন। কিন্তু ট্যুরে গেলেন তখন কি করবেন, ওয়াইফাই দিয়ে তোর কাজ নেই, এটা নিয়ে যাবেন, চার্জ করতে পারবেন। আর এটা অনেকটা বড়ও নয়, পাওয়ার ব্যাংকের সাইজই রয়েছে, সো এটা ব্যবহার করা যায় অবশ্যই। আরও বলেছিলাম এর মাধ্যমে আপনারা চাইলে সিসিটিভি ক্যামেরাকেও রান করতে পারবেন। তো যার যেভাবে প্রয়োজন হয় এই জিনিসটা দিয়ে ওইভাবে ব্যবহার করা যায়। একেবারে মাল্টিপারপাস ব্যবহার করার মতো একটা ডিভাইস, ছোট বাট খুবই কাজের। এবারে আমরা জানবো এই জিনিসটা আপনি কিভাবে ফ্রিতে পেতে পারেন। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করতে হবে, এই ভিডিওর নিচে একটি কমেন্টস করতে হবে এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে লক্ষ্য করবেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে এবং ইউনিশপ বিডির ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে। এই দুইটাতে অবশ্যই আপনাকে জয়েন হতে হবে, ইউনিশপে লাইক করতে হবে, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে হবে। এই হচ্ছে মেনলি আপনার কাজ। আর এটার ব্যাপারে আরও যদি বিস্তর কিছু জানতে চান, আরও অনেক কিছু জানার থাকে, তাহলে আপনি যে কাজটা করতে পারেন, ইউনিশপ বিডির অফিসিয়াল ফেসবুক যে গ্রুপটি রয়েছে সেটাতে জয়েন করতে পারেন। সেখানে আপনি যে কোনো পোস্ট করে এর সম্বন্ধে আরও তথ্যাদি জানতে পারবেন। আর হ্যাঁ, আসলে এটা যথেষ্ট ভালো একটি প্রোডাক্ট, আমার কাছে বেশ কিছুদিন ধরে পড়ে আছে এবং আমি মোটামুটি ব্যবহার করেছি। শুধুমাত্র আমি এই ওয়াইফাইয়ের জন্য ব্যবহারই করিনি, আমি আরও বড় বড় জিনিসপত্র এটা দিয়ে চালনা করেছি যেগুলো কিনা 12 ভোল্টে রান করে এবং আসলে সিরিয়াসলি ভালো কাজ করছিল। সো আপনাদেরকে আমি অবশ্যই এটা সাজেস্ট করতে পারি, আপনারা নির্দ্বিধায় এটা নিয়ে নিতে পারেন। তো বন্ধুগণ, আমাদের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।